আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা প্রযুক্তির ইনফরমেশন। বাংলাদেশের মার্কেটে কিন্তু এখন Asus এর খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ চলে এসেছে, যেটাকে কিনা ইন্টেলের সিইও নিজের হাতে যে ল্যাপটপটা দেখে সিগনেচার করে এটাকে খুব প্রশংসা করেছেন। সেটি হচ্ছে Asus এর এক্সপার্ট বুকের P5 সিরিজের একটি ল্যাপটপ, টোটালি এআই বেসড, এবং যেটা কিনা ইন্টেলের কোর আলট্রা সিরিজ 2 দিয়ে ম্যানুফ্যাকচার করা। ল্যাপটপটির মডেল হচ্ছে P5405 CSA ল্যাপটপটি। তো চলুন দেরি না করে আমরা ল্যাপটপটিকে আনবক্স। এটি হচ্ছে ল্যাপটপটির বাইরের দৃশ্য। অপোজিটে যদি যাই আমরা দেখতে পারবো এখানে ল্যাপটপের কিছু যাবতীয় ইনফরমেশন এবং অথরাইজ ইম্পোর্টারের সিল। মনে রাখবেন বাংলাদেশে Asus এর একমাত্র অথরাইজ ইম্পোর্টার হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। তো আসুন আমরা একটু শর্ট স্পেকগুলো একটু দেখে নিই। ল্যাপটপ মিস্ট গ্রে কালার। এটি ল্যাপটপটি 14 ইঞ্চি 2K ডিসপ্লে দিয়ে তৈরি করা, যেটা কিনা IPS প্যানেল বেস। Core Ultra 5 এর সিরিজ 2 এর 226V প্রসেসর, যেটা কিনা এখনো পর্যন্ত ইন্টেলের লঞ্চ হওয়া যে অ্যাডভান্স Core i5। পাশাপাশি আমরা পেয়ে যাব 1TB Gen 4 এর SSD, এবং যার মধ্যে RAM হিসেবে থাকবে 16GB LPDDR5, যেটা কিনা 5600 মেগাহার্টজ এর উপরে বেসড করা। এছাড়া এই ল্যাপটপটিতে থাকবে DOS, পাশাপাশি যেটিতে থাকবে হচ্ছে Wi-Fi 6E এবং ব্লুটুথ 5.3.2, এবং তাছাড়াও রয়েছে এটিতে 63 ওয়াট আওয়ারের 3 সেল ব্যাটারি। তার মানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা দুর্দান্ত পাবো। আপনাদেরকে বলে রাখি, একমাত্র বাংলাদেশের মার্কেটে Asus দিচ্ছে তার কমার্শিয়াল প্রত্যেকটা ল্যাপটপে আপনাকে ল্যাপটপ, ব্যাটারি এবং অ্যাডাপ্টার ফুল 3 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করে। বক্সটিকে খোলার পরেই আমরা প্রথমেই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ, যেটাতে ইকো ফ্রেন্ডলি কিছু ইনফরমেশন দেওয়া আছে। পাশাপাশি আমরা ল্যাপটপটিতে যদি ওএস ইনস্টল করতে গিয়ে কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হই, স্ক্যানিং বা কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে আমরা এটাকে সলভ করে নিতে পারবো। পাশাপাশি আমরা পেয়ে যাব ইউজার ম্যানুয়াল গাইড, আমরা পেয়ে যাব একটি 65 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার এবং একটি পাওয়ার কেবল। পাশাপাশি আমরা যদি আরো দেখি আর কি আছে এখানে, এখানে কিছু নাই, এদিকেও কিছু নাই, আছে শেষ হয় নাই। এখানে দেখেন Asus এর পক্ষ থেকে খুব চমৎকার একটা ইনফরমেশন দেওয়া, ছোট ছোট মেসেজ, কিন্তু যেটা আমাদেরকে অনেক প্রেস্টিজ ক্যারি করে। ইওর ভিশন আওয়ার প্যাশন। সো এটা খুব ভালো লাগলো। এবং আরো একটা মেসেজ দেওয়া আছে, ওই যে বললাম প্রথমেই ইকো ফ্রেন্ডলি ইনফরমেশন। দেখেন Asus তার এখানে পুরোপুরি মেসেজ ক্লিয়ার করে দিচ্ছে যে তার এই বক্সটা কতটুকু ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ এই বক্সটা কি রিসাইকেলেবল। সে লিখে দিচ্ছে 95% পেপার বেসড, এই বক্সটা 95% পেপার বেসড, 90% রিসাইকেলেবল বা রিসাইকেলড পাল্প এবং 100% রিসাইকেলেবল। অর্থাৎ এই বক্সটি পরিবেশের জন্য কোনো প্রকার ক্ষতিকারক না। আপনারা আগে খেয়াল করলে দেখতে পারবেন অনেক বক্সে এখানে প্লাস্টিকের ফ্রেম থাকতো, এখন কিন্তু সবাই ইকো ফ্রেন্ডলি সিস্টেমে চলে আসতেছে। আর এইখানে রয়ে গেছে এই ল্যাপটপটির একটি প্রিমিয়াম স্লিপ কেস, অর্থাৎ যার ভিতরে এই ল্যাপটপটিকে আপনি ভরে কাঙ্ক্ষিত ল্যাপটপে। ওয়াও, দেখেন কত চমৎকার একটা মেটালিক ফিনিশের সাথে ল্যাপটপটিকে তৈরি করা হয়েছে। ল্যাপটপটা দেখলে আপনি বুঝতে পারবেন যেটা আসলে এক্সট্রিমলি প্রিমিয়াম একটা ল্যাপটপ। মানে Asus এর সবচাইতে পি সিরিজের সবচাইতে প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু এইটা। Asus এর এই ল্যাপটপটি দেখলে প্রথমে আপনি দেখতে পারবেন এখানে Asus এক্সপার্ট বুক এবং ব্লু কালারের একটি লোগো। Asus কমার্শিয়ালের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটিকে সবার আগে এই লোগোটি দিয়েই ইন্ডিকেট করা হয়, এবং টোটাল ল্যাপটপটাই কিন্তু খুবই স্লিমের সাথে মেটালিক ফিনিশ, যার পেছনে এখানে এক্সপার্ট বুক লেখা। পাশাপাশি আমি যদি আবার পোর্টগুলোতে আসি, টাইপ সি পোর্ট রয়েছে, HDMI পোর্ট, একটি USB 3.2, আরো একটি টাইপ সি পোর্ট। এই বোথ টাইপ সি পোর্ট কিন্তু থান্ডারবোল্ট, যেটা অনায়াসে HDMI টি কিন্তু 2.1, যেটা কিনা অনায়াসে আপনার স্মুথলি 4K ইনেবল বা সাপোর্টেড। সব HDMI কিন্তু 2.1 গ্রেডের হয় না। এবং পাশাপাশি রয়েছে একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এবার যদি এই পাশে আসি, এই পাশে আমরা দেখতে পারবো আরো একটি 3.2 USB পোর্ট রয়েছে এবং এটি একটি লক স্লট। এবার যদি ব্যাক সাইডে আসি, আমরা দেখতে পারবো এখানে প্রচুর পরিমাণে এয়ার ভেন্টিলেশন বা এয়ার পাসের ব্যবস্থা আছে, যাতে করে ল্যাপটপটি আপনার কোনোভাবেই গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এইখানকার রাবারগুলো দিয়ে রাখছে যাতে করে আপনি যখন এই ল্যাপটপটিকে আপনি ইউজ করবেন, নিচ দিয়ে যেন এয়ার ভেন্টিলেশন পাস করতে পারে। তো চলুন আমরা ল্যাপটপটিকে এবার খুলি। অনেক বড় ওয়াইড সারফেসের কিন্তু টাচপ্যাড। আমরা কিন্তু টাচপ্যাডের সারফেসগুলো একটু ছোট দেখি নরমালি, আপনাদের হয়তো কতটুকু ভিডিওতে আসতেছে আমি জানি না, বাট এইটা টাচপ্যাডের সারফেসটা কিন্তু অনেক বড়। সো আপনি খুব স্মুথলি টাচের যে এক্সপিরিয়েন্স ল্যাপটপের ক্ষেত্রে সেটা নিতে পারবেন। পাশাপাশি এই ল্যাপটপটিতে অডিও হিসেবে রয়ে গেছে কিন্তু আপনি দেখেন ডলবি অ্যাটমস। সো এর মধ্যে আপনি ডলবি অ্যাটমসের অডিও পাবেন। সো আপনি বুঝতেই পারছেন এর মিউজিক আউটপুট কিন্তু দুর্দান্ত হবে। অত্যন্ত ন্যারো বেজেল। যেদিকে আসি আমরা দেখতে পারবো এখানে অনেক ন্যারো বেজেলের একটি ডিসপ্লে, যার মধ্যে 400 নিটস কিন্তু ডিসপ্লে রয়ে গেছে। অর্থাৎ
এবার যদি আমরা আসি কিবোর্ডের প্যাটার্নের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কিবোর্ড দেওয়া আছে এখানে। এখানে এআই এর জন্য দেওয়া আছে কো পাইলটের ডেডিকেটেড বাটন, পাশে রয়েছে এখানে পাওয়ার সুইচ ইনক্লুডিং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যে ক্যামেরাটা আছে এটা কিন্তু ফুল এইচডি অর্থাৎ 1080 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এর ক্যামেরার মধ্যে রয়েছে এআই সিস্টেমের টেকনোলজি। এই ক্যামেরাটিকে আমরা আইরিশের মাধ্যমে অর্থাৎ আমরা চাইলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ল্যাপটপ লক করে রাখতে পারি, চাইলে কিন্তু আমরা ফেস লকও করতে পারি, যেটা আমরা মোবাইলের ক্ষেত্রে করে থাকি। আমার মনে হচ্ছে ল্যাপটপটার ওয়েট আপনার 1400 গ্রামের মতো হবে। ওয়াও, রং। ল্যাপটপটার ওজন মাত্র 1260 গ্রাম, অর্থাৎ এটি কিন্তু পি সিরিজের সবচাইতে প্রিমিয়াম ল্যাপটপ। সো এই ল্যাপটপটি বাংলাদেশ মার্কেটে আপনার এমআরপি হিসেবে 1,38,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের প্রথম ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং। সো এখন থেকে এই ল্যাপটপটি বাংলাদেশের মার্কেটে যে কোনো জায়গায় কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে মনে রাখবেন অর্থাৎ অথরাইজ ইম্পোর্টারের লোগো দেখে কিনবেন, যাতে করে আপনি কেনার পরে তার ওয়ারেন্টি এবং সাপোর্ট সার্ভিসের ক্ষেত্রে প্রতারিত না হন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।